ব্রেকিং নিউজ। আজ সন্ধ্যায় সময় টিভির টক শোতে পে স্কেল নিয়ে এই কি বললেন নতুন রাষ্ট্রপতি এবং অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সন্ধ্যায় সময় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত টক শোতে সরাসরি যুক্ত হয়ে দেশের সার্বিক অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা এবং বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন, জল্পনা কল্পনা ও কৌতূহলের প্রেক্ষাপটে সরাসরি সম্প্রচারিত এই আলোচনা টক শো অনুষ্ঠানটি দেশ জুড়ে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব লাভ করেছে। আজ 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ার বাস্তবতায় দাঁড়িয়ে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে যে আগামী 31 আগস্টের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হবে এবং চলতি বছরের গত 1 জুলাই থেকে বকেয়া ভিত্তিতে তা পূর্ণ কার্যকর করা হবে। উপস্থাপিকার সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দেশে লাগামহীন মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দর বৃদ্ধির কারণে মাঠ পর্যায়ের 20তম গ্রেড থেকে শুরু করে শীর্ষ কিন্তু 10ম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড অর্থাৎ 1 থেকে 20তম গ্রেডের সকল গ্রেডই কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জীবনযাত্রার এই কঠোর বাস্তবতায় দেশের প্রশাসনিক চাকা সচল রাখা সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান স্কেলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, তা দূর করা রাষ্ট্রের পরম দায়িত্ব। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠানের টকশোর শুরুতেই উপস্থাপিকার সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের ইতিমধ্যেই চলতি বাজেটেই 70,000 কোটি টাকার বিশাল অর্থ বরাদ্দ নিশ্চিত করেছে এবং এটি দ্রুত কার্যকর করতে সরকারের অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ শক্তিতে কাজ করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে অর্থনৈতিক কারণে নতুন পে স্কেল 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার একটি পরামর্শ থাকলেও সরকার কর্মচারীর স্বার্থ বিবেচনায় এক ধাপেই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন বেতন ভাতা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই বিষয়ে আইএমএফ এর সাথে কিন্তু আগামী একটি চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। অর্থমন্ত্রী আরো জানান, নতুন স্কেলের প্রযুক্তিগত প্রস্তুতি হিসেবে ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সিস্টেম আপডেটের কাজ দ্রুত গতিতে চলছে। এবারের নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিচার বিভাগ, আইন বিভাগ এবং রেল বিভাগের কর্মচারীদের বেতনের বড় ধরনের কিন্তু বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। সার্বিক চূড়ান্ত খসড়া রূপরেখা তৈরি করতে আগামীকাল বিকেলেই অর্থমন্ত্রী, সচিব কমিটি এবং বেতন কমিটির সাথে একটি জরুরি পর্যালোচনা বৈঠক বসতে যাচ্ছেন। টকশোতে সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদারে রাষ্ট্রপতি দুটি বড় কল্যাণমূলক সুবিধার কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। প্রথমত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ পেনশন পুনঃস্থাপন এবং বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের জন্য দ্বিগুণ চিকিৎসা ভাতা প্রদানের নির্দেশনা দেন তিনি। এর ফলে অবসর গ্রহণের পর প্রবীণ চাকরিজীবীরা কোনো আর্থিক অনিশ্চয়তায় পড়বে না। টকশোতে অর্থমন্ত্রীর বক্তব্য এবং বঙ্গভবনে প্রশাসনিক নথিপত্রের স্বাক্ষরের পর দেওয়া নতুন রাষ্ট্রপতির ঘোষণা থেকে জানা যায়, টকশোতে নবম পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করাকেই মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে 1 থেকে 10 নম্বর গ্রেডে অবস্থানরত কর্মকর্তাদের মূল বেতন 60% বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে 11 থেকে 20 নম্বর গ্রেডের প্রান্তিক কর্মচারীদের সর্বোচ্চ বেতন 140% পর্যন্ত বৃদ্ধির ঐতিহাসিক সুপারিশ করা হয়েছে। এর ফলে 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন প্রায় 15,000 টাকায় উন্নীত হবে। বাস্তবায়ন প্রক্রিয়ায় বাজেটের উপর যাতে আকস্মিক অতিরিক্ত চাপ না পড়ে সেজন্য প্রথম ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং পরবর্তী অর্থবছরে ভাতা সংক্রান্ত সুবিধাগুলো পূর্ণাঙ্গভাবে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাষ্ট্রপতি স্পষ্ট জানান যে বঙ্গভবন থেকে তিনি নিজে সার্বিক পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় উপর কড়া নজরদারি রাখবেন। এ উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগ
অর্থ বিভাগ ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ রাষ্ট্রপতি তদারকি সেল গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে। কোনো আমলাতান্ত্রিক জটিলতা যাতে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব না ঘটায় তার জন্য রাষ্ট্রপতি সরাসরি প্রতি সপ্তাহে এই সংক্রান্ত প্রশাসনিক অগ্রগতির হিসাব নেবেন। এইবারের পে স্কেলের অন্যতম মানবিক ও যুগান্তকারী অংশ হলো সরকারি চাকরির ইতিহাসে প্রথমবারের মতো ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা ও বিশেষ ফ্যামিলি কার্ড প্রবর্তন। অর্থমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয়ই নিশ্চিত করেন যে বাজারে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির বিপরীতে কর্মচারীদের পরিবারের পুষ্টি ও আর্থিক সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ৪ সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য প্রতি মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বা নির্দিষ্ট সরকারি আউটলেট থেকে সাশ্রয় মূল্যে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২০ কেজি আটা এবং ৫টি সাবান বিতরণ করা হবে। পরিবারের সদস্য সংখ্যা কম বা বেশি হলে সেই অনুযায়ী পরিবার পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি নতুন পে স্কেলের অধীনে প্রাথমিক ধাপে বাছাইকৃত ২ লাখ কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা নিম্নে উল্লেখিত কর্মচারীদের বাজার মূল্যের প্রচন্ড চাপ থেকে স্থায়ী স্বস্তি দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। টকশোর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পেনশনভোগীদের প্রসঙ্গে উঠলে অর্থমন্ত্রী তাদের জন্য একাধিক বড় ধরনের কল্যাণমূলক সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রাপ্তির পরিমাণ সরাসরি দ্বিগুণ করা হচ্ছে এবং শতভাগ পেনশন পুনঃস্থাপনের কার্যকর নির্দেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি তাদের বয়সের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে মাসিক চিকিৎসা ভাতার পরিমাণও দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত কর্মচারীদের সুরক্ষা একটি অভূতপূর্ব সিদ্ধান্তের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চাকরিরত কারণে বা কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারাত্মক অসুস্থ, আহত বা পঙ্গুত্ব বরণ করলে তার এবং তার পরিবারের আজীবন আর্থিক দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্র বহন করবে। ব্রেকিং নিউজ, আজ সন্ধ্যায় সময় টিভির টক শোতে পে স্কেল নিয়ে এই কি বললেন নতুন রাষ্ট্রপতি এবং অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সন্ধ্যায় সময় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত টক শোতে সরাসরি যুক্ত হয়ে দেশের সার্বিক অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা এবং বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খুসরো এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন, জল্পনা কল্পনা ও কৌতূহলের প্রেক্ষাপটে সরাসরি সম্প্রচারিত এই আলোচনা টক শো অনুষ্ঠানটি দেশ জুড়ে নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব লাভ করেছে। আজ ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ার বাস্তবতায় দাঁড়িয়ে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে যে আগামী ৩১ আগস্টের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হবে এবং চলতি বছরের গত ১ জুলাই থেকে বকেয়া ভিত্তিতে তা পূর্ণ কার্যকর করা হবে। উপস্থাপিকার সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দেশে লাগামহীন মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দর বৃদ্ধির কারণে মাঠ পর্যায়ের ২০তম গ্রেড থেকে শুরু করে শীর্ষ কিন্তু ১০ম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড অর্থাৎ ১ থেকে ২০তম গ্রেডের সকল গ্রেডই কিন্তু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জীবনযাত্রার এই কঠোর বাস্তবতায় দেশের প্রশাসনিক চাকা সচল রাখা সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান স্কেলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, তা দূর করা রাষ্ট্রের পরম দায়িত্ব। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অনুষ্ঠানের টকশোর শুরুতেই উপস্থাপিকার সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের ইতিমধ্যেই চলতি বাজেটেই ৭০,০০০ কোটি টাকার বিশাল অর্থ বরাদ্দ নিশ্চিত করেছে এবং এটি দ্রুত কার্যকর করতে সরকারের অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ শক্তিতে কাজ করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে অর্থনৈতিক কারণে নতুন পে স্কেল ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার একটি পরামর্শ থাকলেও সরকার কর্মচারীর স্বার্থ বিবেচনায় এক ধাপেই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন বেতন ভাতা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এই বিষয়ে আইএমএফ এর সাথে কিন্তু আগামী একটি চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। অর্থমন্ত্রী আরো জানান, নতুন স্কেলের প্রযুক্তিগত প্রস্তুতি হিসেবে ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সিস্টেম আপডেটের কাজ দ্রুত গতিতে চলছে। এবারের নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিচার বিভাগ, আইন বিভাগ এবং রেল বিভাগের কর্মচারীদের বেতনের বড় ধরনের কিন্তু বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। সার্বিক চূড়ান্ত খসড়া রূপরেখা তৈরি করতে আগামীকাল বিকেলেই অর্থমন্ত্রী, সচিব কমিটি এবং বেতন কমিটির সাথে একটি জরুরি পর্যালোচনা বৈঠক বসতে যাচ্ছেন। টকশোতে সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদারে রাষ্ট্রপতি দুটি বড় কল্যাণমূলক সুবিধার কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। প্রথমত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ পেনশন পুনঃস্থাপন এবং বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের জন্য দ্বিগুণ চিকিৎসা ভাতা প্রদানের নির্দেশনা দেন তিনি। এর ফলে অবসর গ্রহণের পর প্রবীণ চাকরিজীবীরা কোনো আর্থিক অনিশ্চয়তায় পড়বে না। টকশোতে অর্থমন্ত্রীর বক্তব্য এবং বঙ্গভবনে প্রশাসনিক নথিপত্রে স্বাক্ষরের পর দেওয়া নতুন রাষ্ট্রপতির ঘোষণা থেকে জানা যায়, টকশোতে নবম পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করাকেই মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে ১ থেকে ১০ নম্বর গ্রেডে অবস্থানরত কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের প্রান্তিক কর্মচারীদের সর্বোচ্চ বেতন ১৪০% পর্যন্ত বৃদ্ধির ঐতিহাসিক সুপারিশ করা হয়েছে। এর ফলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন প্রায় ১৫,০০০ টাকায় উন্নীত হবে। বাস্তবায়ন প্রক্রিয়ায় বাজেটের উপর যাতে আকস্মিক অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য প্রথম ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং পরবর্তী অর্থবছরে ভাতা সংক্রান্ত সুবিধাগুলো পূর্ণাঙ্গভাবে প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাষ্ট্রপতি স্পষ্ট জানান যে বঙ্গভবন থেকে তিনি নিজে সার্বিক পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় উপর কড়া নজরদারি রাখবেন। এ উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ রাষ্ট্রপতি তদারকি সেল গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে। কোনো আমলাতান্ত্রিক জটিলতা যাতে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব না ঘটায়, তার জন্য রাষ্ট্রপতি সরাসরি প্রতি সপ্তাহে এই সংক্রান্ত